ইসলামপন্থী আলেমগণ যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে, তখন ওই কপাল পোড়া জামাওয়ালার মতো লোকেরা চটকানো দিতে চান। মনে রাখবেন, খলিফার কাজ ভেঙে চুরে তছনছ করে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ আমরা করবই। আলেমদের বিরুদ্ধে লেগে একদল হেলিকপ্টারে উঠেছে, আলেমদের বিরুদ্ধে লাগলে আর একদল হেলিকপ্টারে উঠতে পারবেন না। আমি সাহেব কাছে বলা হয়েছে, মাওলানা সাহেব এই ইমাম শয়তান, আপনি আমার এলাকার মানুষ, এত ভদ্র এত পুত পবিত্র মানুষ, এই বিএনপির সাথে থেকে দল করেন, আপনারা আপনাদের মতো দল করবেন, কেমন আমাদের সাথে মিলেমিশে চলবেন, আপনাদের কোনো সমস্যা নাই। আমাদের নেতারা সেদিন কোনো পাতানো ফাঁদে পা দেয় নাই, ফাঁসি বরণ করে নিয়েছে, তবুও তারা তাদের প্রলোভনে সাড়া দেয় নাই। আজকে আমাদের দুর্ভাগ্য, এই 4 দলের সাথে থাকার কারণে ভারত আমাদের বিরুদ্ধে লেগে গেল এবং আমাদের নেতাদেরকে একে একে ফাঁসি দিল। আর সেই দলের লোকজন আজকে দুই একটা কথা শুনলে গায়ে আমরা জ্বলে যায়। আমাদের এই 18 কোটি মানুষের 36 কোটি হাতকে যতক্ষণ পর্যন্ত সোনার হাতে পরিবর্তন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আপনি সোনার বাংলা করতে পারবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন সকলকে বিনীত অনুরোধ করবো আজকের ভিডিওটি দেখার জন্য, কারণ ভিডিওর মধ্যে এমন কিছু বিষয়বস্তু তুলে ধরা হয়েছে যে বিষয়বস্তু আপনাকে, আমাকে, আমাদের দেশকে, আমাদের প্রত্যেকটি নাগরিককে এই বিষয়গুলো জানা দরকার। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি দেখুন এবং পুরো ভিডিওটি দেখে মন্তব্য করুন। ইসলামপন্থী আলেমগণ যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে, তখন ওই কপাল পোড়া জামাওয়ালার মতো লোকেরা চটকানো দিতে চান। মনে রাখবেন, খলিফার কাজ ভেঙে চুরে তছনছ করে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ আমরা করবই। আলেমদের বিরুদ্ধে লেগে একদল হেলিকপ্টারে উঠেছে, আলেমদের বিরুদ্ধে লাগলে আর একদল হেলিকপ্টারে উঠতে পারবেন না। আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না। ইসলামের কথা বললে যদি কারো গায়ে আগুন জ্বলে, তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক, ইসলামের দুশমন। আমি আপনাদের সামনে একটা ছোট্ট সূরা, এই সূরা মুখস্থ নাই এরকম এখানে কেউ থাকার কথা না। 5টা সূরাও যার মুখস্থ থাকে সেও এই সূরাটি মুখস্থ পারে। সূরাটির নাম কি? পিছনে শোনা যায় নাই? সূরাটির নাম কি? আসর। আসর সময়ের অর্থ কি? কি অর্থ? সময়। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। কেন সময়ের কসম খেয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লাকুম মিআদ ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হে জাতি, হে মানুষ, হে সম্প্রদায়, হে গোষ্ঠী, তোমাদেরকে স্মরণ করাচ্ছি, কুল্লাকুম মিআদ, তোমাদের প্রত্যেকের জন্য একটা সময় আমি বরাদ্দ করে দিয়েছি। ইয়াউমিন লা তাস্তাখিরুন, গোটা পৃথিবী তোমরা এক জায়গায় মিলিত হয়ে যদি চেষ্টা করো, এটা একটু বিলম্ব করবা, একটু দেরি করবা, পারবে তো? যাত্রাবাড়ি পারবে না, শাহপুর পারবে, ঢাকা পারবে না, চট্টগ্রাম পারবে, বাংলাদেশ পারবে না, জার্মানি পারবে। এই জন্যই তো আমরা চিকিৎসা নিতে বাংলাদেশ যখন পারে না তখন সিঙ্গাপুরে যাই, কারণ ধারণাটা কি এরকম যে বাংলাদেশ পারে না, সিঙ্গাপুর সময় দেরি করতে পারবে, থাইল্যান্ড পারবে, ফ্রান্স পারবে? পারবে না, কারণ এই সময়টা বরাদ্দ করেছেন কে? আরো একটু জোরে অন্তর থেকে বলেন, এই সময়টা বরাদ্দ করেছেন কে? 15 বছর পর আপনি জেলখানায় যাওয়ার সুযোগ পাবেন না। 45 মিনিটের সময় বেঁধে দিয়ে আপনি দুপুরের খাবার রান্না করেছেন, ওটা খাওয়ারও সময় পাবেন না। হেলিকপ্টারে 14টা ব্রিফকেস গুটায় উঠতে হবে। এই সময় নির্ধারণ করেছেন কে? কে নির্ধারণ করেছেন? আপনি 45 বছর থাকতে চেয়েছিলেন, আর আল্লাহ সময় বরাদ্দ করেছে কয় মিনিট? ভবিষ্যতে যদি কেউ এই সময়ের অবমূল্যায়ন করেন, ভবিষ্যতে যদি আল্লাহর কসম খাওয়া এই সময়কে কেউ বুঝতে ভুল করেন, ভবিষ্যতে যদি কেউ এই সময়কে আপনারা আবার ফ্যাসিস্টের মতো কেউ ব্যবহার করেন, মনে রাখতে হবে আপনার আমার কপালে হয়তো 45 মিনিট না 45 সেকেন্ডও আপনার কপালে ঝুঁকবে না, আপনি হেলিকপ্টারে ওঠার সময় পাবেন না। কারণ এটা কার কসম? না, এটা তো জাতিসংঘ মহাসচিবের কথা বলছে। আচ্ছা, যদি জাতিসংঘ মহাসচিবের কথা না বলি, যদি এটা কোনো প্রধানমন্ত্রী, এটা যদি কোনো রাষ্ট্রপতি, কোনো দলের মন্ত্রী, এমপি, অথবা দলের কোনো আমির, অথবা দলের কোনো সভাপতি, চেয়ারম্যান, মহাসচিবের কথা না বলি, যদি এটা কোরআনের কথা বলি, তাহলে যদি শফিকুল ইসলাম মাসুদের কাজ হলে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির সাথে কোরআনের সম্পর্ক নাই, ওই ব্যক্তি কোরআনের বিরুদ্ধে শত্রু, কোরআন সহ্য করতে পারে না, কোরআন বিরোধীদেরকে আল্লাহ সহ্য করেন না। তাহলে আমরা কোরআনের কথাই যদি বলি, তাহলে আপনার জ্বলবে কেন? আবার মজার ব্যাপার হচ্ছে, আমরা কোরআনের কথা বললে বলে যে নামাজের কথা বলেন, অসুবিধা নাই, হাদিসের কথা বলেন, অসুবিধা নাই, রোজার কথা বলেন, অসুবিধা নাই, হজের কথা বলেন, অসুবিধা নাই, মাসুদ ভাই আপনারা তাহাজ্জুদের কথা বলেন, অসুবিধা নাই, শুধুমাত্র রাজনীতির কথাটাই বলেন না। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞেস করি, গোটা মানব জাতিকে আল্লাহ বলেন সময়ের কসম, খবর রাখো, সাবধান থাকো। এই সাবধান কি আল্লাহ তাআলা শুধু হুজুরদের জন্য বলেছেন? দেশ স্বাধীনের 53 বছর পর মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দফার পর দফা দিয়েছে, জনগণের রফা হয়েছে। দফা কার? দফা কার? দফা চলবে কার? কয় দফা? এক। আল্লাহ ছাড়া কারো আইন
এটা জামাত ইসলামের কথা, এটা শাসনতন্ত্র আন্দোলনের কথা, এটা বিএনপির কথা, এটা আওয়ামী লীগের কথা। আচ্ছা ভাই, আল্লাহর কথা মতো যদি আপনি নামাজ পড়েন, আকিমুস সালাত কার নির্দেশ? কার নির্দেশ? পিছনের বাইরে একটা হাত জায়গায় বলেন, এটা কার নির্দেশ? আচ্ছা, আকিমুস সালাত আপনি সালাতুল ইশা যে আল্লাহর নির্দেশে পালন করবেন, ওই সালাত আপনি আদায় করার পর মসজিদে গেলে আপনার নাম হয় মুসল্লি। কি নাম? নাকি মসজিদে ডাকে এই মিয়া সাহেব এদিকে আসেন, কি ডাকে? মুসল্লি সাহেব এদিকে আসেন। আল্লাহর যে বিধান আকিমুস সালাত, তার নির্দেশ পালন করার জন্য আপনার যদি নাম মুসল্লি হয়, ওই আল্লাহ তাআলাই যদি আরেকটা বিধান আপনাকে বলেন আকিমুদ্দিন ইল্লাল্লাযিনা আমানু, তুমি ইমানদার, এবার তোমাকে আমি একটা নির্দেশ দিচ্ছি, আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, তুমি আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করো, দ্বীনকে বিজয় করো। এটা আমাদের নির্দেশ, এটা সমাজ কল্যাণ পরিষদের নির্দেশ, এটা মাওলানা আবুল হোসেন সাহেবের নির্দেশ, এটা আমাদের এই এলাকার মরহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পরম শ্রদ্ধেয় মুরব্বিকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। আল্লাহু আকবার। আসুন ভাই, আবার যদি আপনার মতো যুবক হতে পারতাম, আবার যদি রাস্তায় স্লোগান তুলতে পারতাম, জীবনের শেষ মুহূর্তগুলো ইসলামী আন্দোলনের অফিসে ঘুরে ঘুরে কাটিয়েছি। ইসলামী আন্দোলন ছাড়া যার হৃদয়ে কিছুই ছিল না। আল্লাহ মরহুম শাহজালালের পদধূলিতে এই মরুভূমি, এই মরু অঞ্চল ইসলামের মরু অঞ্চল, যেখানে ইসলামের বুনিয়াদি তৈরি হয়েছিল না ভালোভাবে, ঘুরে ঘুরে রাস্তায় অলিতে গলিতে গিয়ে গিয়ে তিনি ইসলামের আহ্বানগুলো মানুষের কাছে পৌঁছেছেন। আল্লাহ দয়া করে তিনি যে ইসলামের ঘাঁটি এখানে তৈরি করেছেন, আল্লাহ আপনি জান্নাতেও তাকে একটা বাড়ি বানিয়ে দিলেন। এটা সেই মরহুম শ্রদ্ধেয় শাহজালাল ভাইয়ের কথা। কার কথা? আল্লাহর কথা, হাকিমুদ্দিন। আচ্ছা, যে আল্লাহ আকিমুস সালাতের নির্দেশ আপনি পালন করে মসজিদে যান, আপনার বিবেকের কাছে প্রশ্ন করি, আকিমুস সালাতের নির্দেশ পালন করার জন্য আপনি কোথায় যাবেন? কোথায় গিয়েছেন? আকিমুস সালাতের জন্য যদি আপনার নাম মুসল্লি হয়, তাহলে আকিমুদ্দিনের দায়িত্ব পালন করলে আপনারও একটা পরিচয় হতে হবে। আকিমুস সালাত আপনাকে মুসল্লি বানায়, আকিমুদ্দিন আল্লাহর জমিনে দিন বিচারের জন্য আপনাকে মুজাহিদ বানায়। যে মুসল্লি মুজাহিদ হতে পারেন, আল্লাহ ওই মুসল্লির নাম দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তুমি আকিমুস সালাতের হক আদায় করে মুসল্লি হয়েছো, কিন্তু আকিমুদ্দিনের হক আদায় করে তুমি এখনো মুজাহিদ হতে। এখন মুজাহিদ শব্দ বললেই সব বড় বড় করে। আরে ভাই, মুজাহিদ তো হচ্ছে সে, তার চেষ্টাটা এরকম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য তাকে পাঠানো হয়েছে। আমি ভাইদের খুব সহজ করে বলি, আল্লাহ তাআলা যখন পৃথিবীতে আমাদেরকে পাঠাবেন, সিদ্ধান্ত নেবেন, ফেরেশতাদেরকে ডেকেছিলেন না ডাকেন না? কি বলেছিল ফেরেশতারা? তারা বলেছিল আমরা ইবাদত বন্দেগী করতে করতে টায়ার্ড হয়ে গেছি, এখন তাদেরকে পাঠান, আমরা পারতেছি না। নামাজ পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছি, আমরা পারতেছি না, আরেক দল পাঠান বলেছিল। রোজা রাখতে রাখতে টায়ার্ড হয়ে গেছি, পারতেছি না, আরেক দল পাঠান বলেছিল। বরং বলেছিল যা পাঠাইতেছেন এরা খাওয়া দাওয়া, গোসল, নামাজ, বিয়ে, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য, চাকরি, এইগুলা করতে করতে আপনার গোলামি দাসত্ব করার সময় পাবে না, মাঝখান থেকে মারামারি রক্তারক্তি করবে খাও। বলে ঠিক। এটা কে বলেছিল? কথা সত্য বলছে না বলে নাই? সত্যই বলছে। কিন্তু আল্লাহ তাআলা এর চেয়ে আরেকটা সত্য কি বললেন? আমি কি এই পৃথিবীতে শুধু নামাজি কিছু পাঠাইতেছি, শুধু রোজাদার পাঠাইতেছি, হাজি পাঠাইতেছি? আমি শুধুমাত্র এই পৃথিবীতে এমন লোক পাঠাইতেছি যারা শুধু তাহাজ্জুদে পাঠাই দেবে? আল্লাহ কি পরিচয় দিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কি পাঠাইলেন? কাপড় সেলাই করা। আপনাদের এই যাত্রাবাড়ি কাপড় সেলাই করে কি নাম বলে? আছে? খলিফা যারা আছেন মন খারাপ করেন না, আপনাদের কথা কোরআনে আছে, সুবহানাল্লাহ। কারণ ওই খলিফার কাজ কি? একটা কাপড় দিলে আপনার এটা বলে কাপড়টা অনেক সুন্দর, কাটাকাটি করেন না ভাই, গায়ে জড়াই ঘোরেন, সুন্দর হবে, ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ, কাটার দরকার নাই। কি সেলাই করবেন? কাপড়টা নষ্ট হয়ে যাবে, জাপানি 100% কটন কাপড়। এই কথা যদি কোনো খলিফা বলে, ওর কপাল উঠছে না উঠছে? এই দোকান খুলছে না বন্ধ হয়েছে? ব্যবসা উঠছে না ডুবছে? এরকম খলিফা শুধু দোকানে আছে, এখানে নাই। এবার একটু কষ্ট লাগবে, হিসাব মিলাইতে হবে, হিসাব মিলাইতে হবে। আমরা শুধু ওয়াজ করতে এবং ওয়াজ শুনতে এসে নাই, আমরা আলহামদুলিল্লাহ ওয়াজ মানতে এসেছি, মানতে এসেছি, আমরা দেখে মানতে এসেছি। আল্লাহ দুনিয়ার ক্যামেরায় বাদ গেল, আরশে আজিমের ক্যামেরায় একটা হাত যেন বাদ না পড়ে, এই হাতগুলো আপনি দেখে দেখে কাল কিয়ামতের নাজাতের উসিলা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন। আমিন। শর্ত হলো আপনাকে মানতে হবে। খলিফার কাছে একটা নতুন কাপড় দিয়ে যদি বলেন, খলিফা সাহেব কাপড়টা নেন, কাইটা আমার মাপে একটা কাপড় বানাই দেন, জামা বানাই দেন। খলিফা বললো ভাই এত সুন্দর কাপড়, কাটাকাটি দরকার নাই, গায়ে দিয়ে ঘোরেন, মানবেন? আচ্ছা, আপনি 7 দিন পরে একটা কাপড় বানাই দেওয়ার কথা, আপনি 3 দিনের মাথায় এসে বললেন ভাই আমার তো বিয়ার ডেট পড়ে গেছে, যে কোনো কারণেই হোক জামাটা তো লাগবে। বলে ভাই কি করবেন বলেন, আমার তো 7 দিন টাইম দিয়েছিলেন আপনি। ইল্লাল্লাযিনা আমানু, ইমানদারদের কাজ এটা, খলিফার এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে, সেই জন্য বলছি। বিয়ার ডেট পড়ে গেছে, তাড়াহুড়ো করে আসলেন, ভাই কাপড়টা দেন। খলিফাও মেজাজ খারাপ করে কি করবে, কয় লন আপনার কাপড়, এই লন ঘাড়ের, এই লন কাঁধের, এই লন হাতের, এই লন বুকের, এই লন কোমরের, লন। এটা সটকানা দুইটা মারছে, করছো কিন্তু আমার কাপড়টা কাইটা টুকরা 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 করে, এত ভালো কাপড়, এটা এরকম তসতস করে ফেলছে। তোর মধ্যে
দিয়ে কি হবে? এখন যদি ওই খলিফার উপরে দুইটা সরকার আমারে, দোষটা কি খলিফার নাকি ওই জামাওয়ালা? দোষটা কার? ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এই যাত্রাবাড়িটাকে একটা কাপড়ের টুকরা মনে করে আমাদের হাতে যারা যাত্রাবাড়ি তুলে দিয়েছেন, ইসলামপন্থী লোকেরা এটাকে কাটবে, টুকরা টুকরা করবে। সময়ের ব্যবধানে ইসলামের আলোকে এমন একটা পোশাক তৈরি করে দেওয়া হবে, ইসলামের আলোকে একটা উদ্ভাসিত যাত্রাবাড়ি তৈরি করে নতুন কাপড়ে সাজিয়ে দেওয়া হবে। আপনি বলেন এই সাজানোর কাজটা কি ওই কাপড়ওয়ালা করে না খলিফা করে? এখানে কাপড়ওয়ালা না খলিফা না? এই খলিফা কাম নাম কে দিয়েছে? নাম কে দিয়েছে? খলিফা। নাম কে দিয়েছে? খলিফা। আজকে থেকে জামাত ইসলামী কেউ করেন না করেন, সমাজ কল্যাণ পরিষদে কেউ সদস্য থাকেন না থাকেন, কোনো অসুবিধা নাই। হাত জানিয়ে আল্লাহকে দেখাই দেন, আমরা সবাই খলিফা, আমরা সবাই খলিফা। খলিফার কাজ কি এবার বলেন? কাপড়টাকে কি করবে? ও দেখবেন আপনার সাথে গল্প করে, আর যদি সিগারেট বলা হয় তাহলে একটা হাতে সিগারেট খায় আর এরকম চোখ বন্ধ করে গাটা। আপনার ভাব হইলেও তো আমার এত সুন্দর কাপড়টা নষ্ট করে দিয়েছে। আমাদের মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্রওয়ালার লোকেরা, ইসলামপন্থী আলেমগণ যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে, তখন ওই কপাল পরে জামাওয়ালার মতো লোকেরা চট্টনা দিতে চান। মনে রাখবেন, খলিফার কাজ ভেঙে চুরে দস্তক করে নতুন একটা বাংলাদেশ বিনিয়োগ আমরা করবই। আলেমদের বিরুদ্ধে লেগে একদল হেলিকপ্টারে উঠেছে, আলেমদের বিরুদ্ধে লাগলে আর একদল হেলিকপ্টারে উঠতে পারবেন না। আল্লাহ তাআলা আলেমদেরও দেখেন, জালিমদেরও দেখেন। আল্লাহ তাআলা আলেমদের সাহায্য করেন আর জালিমদেরকে সাহায্য করেন। সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না। পরিণতি কারো ভালো হবে না। সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয়, শফিকুল ইসলাম মাসুদের পরিণতি তার চেয়ে ভয়াবহ। কারণ আলেমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য, ইসলামের জন্য। আলেমদের সম্মান করতে শিখুন, নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন। ফ্যাসিস্টদের এক টাকলা মুরাদ মনে করিয়ে দিচ্ছি, শুধু এই মাওলানা ডক্টর আজহারি হাফেজাহুল্লাহ বলেছিল ওই যে কি একটা বলে ঠিক না ঠিক, এই কথা বলার দুই একদিনের মাথায় ওর বন্দিত্ব চলে গিয়ে অপমান লাঞ্ছনার কাজ করে আল্লাহকে দাঁড় করিয়েছিলেন। আজ যারা আজহারিকে আজহারি কিংবা ফাজারি বলেন, আপনাদেরকেও লাঞ্ছনা এবং অপমানের শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না। কি বলেন? আমরা জানি না আপনারা এগুলো বুঝে না নাকি না বুঝে নাকি শয়তানের পাল্লায় পড়ে বলেন। মাওলানা ডক্টর আজহারি এই বাংলাদেশে কোনো দলের সম্পদ নয়, শুধু মুসলিম উম্মার সম্পদ নয়, উনি গোটা পৃথিবীর মানব জাতির সম্পদ। ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন, আরে ভাই উনি তো একটা দলে আছি, বুঝেন না কেন? উনি তো একটা দলের কথাই বলেছে, সেই দলের নাম হচ্ছে ইসলাম। ইসলামের কথা বললে যদি কারো গায়ে আগুন জ্বলে তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক, ইসলামের দুশমন, ইসলামের শত্রুরা। হুঁশিয়ার, সাবধান ভাইরা। ইল্লাল্লাযিনা আমানু, রাত করতে চায় না, অথচ হয়ে গেছেন, শেষ করে গেছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ইল্লাল্লাযিনা আমানু, ইমানদারদেরকে এবার আল্লাহ তাআলা বললেন তোকে খলিফার দায়িত্ব দিয়েছি। ওইটা কেটে টুকরা টুকরা করে ওটাকে একটা নতুন জামা বানিয়ে দিতে হবে। আমরা এই বাংলাদেশকে কেটে টুকরা টুকরা করে এটাকে একটা নতুন বাংলাদেশ করে দেবো। এটা বাংলাদেশ জামাত ইসলামী করবে না, এটা ইসলাম করবে। ইসলাম পারে না, পারে নাই? জাহিলি মদিনাকে কি মদিনা বানাইছে? আমরাও আওয়ামী জাহিলি মদিনাকে সোনার বাংলা বানাবো। আমাদের আইএমএ জাহিলিয়াকে যে সোনার মদিনা বানিয়েছিল যে ইসলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন। কেউ কেউ মনে করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, ইসলামও আয়াত নাযিল হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? কি ঘোষণা হয়েছিল? কি ঘোষণা হয়েছিল? ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। এটা মারা যাবে, এর আগে নবী রাসূলগণ মারা গেছেন, উনিও মারা যাবেন। ইসলাম ছিল ইসলাম থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আবু জাহল আবু লাহাব ছিল। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী থাকবে, আবু জাহল আবু লাহাবের উত্তরসূরিরা থাকবে। তখন লড়াই চলছে, এখনো লড়াই চলবে। ও ভাইরা, শফিকুল ইসলাম মাসুদদেরকে এখন ফতোয়া দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতনার জামানাটা এরকম, আলেমদেরকে আলেমদের অন্তর থেকে এর তুলে নেওয়া হবে না, আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে কিয়ামতের আগে। তখন লোকেরা ইত্তাখাযান নাস, মানুষেরা গ্রহণ করবে এলেমবিহীন লোকদেরকে, নেতা হিসেবে মানবে মূর্খদেরকে, এবং শুধু মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে তাই বলা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোনো জ্ঞান নাই, তারাও এখন ফতোয়া দিয়ে দিবে। আমরা উত্তরবঙ্গে এক এলাকার ফতোয়াবাজ দেখেছি, একজন মুফতির আগমন ঘটেছে দেখেছি। আমরা পরিষ্কার বলছি এটা কিয়ামতের লক্ষণ। আপনি যখন ইসলামের ফতোয়া দেন, ইসলামের কোনো জ্ঞানের ধারে কাছে না থেকে, তখন জাতিকে ফাদাল্লু আদাল্লু, তারা নিজেরা বিভ্রান্ত, জাতিকে তারা বিভ্রান্ত করে রাসূলের বাণী। এটা আমাদের কথা বলছি, এটা ডক্টর শফিকুর রহমান ভাইয়ের কোনো বক্তব্য আপনাকে
একটা শোনাচ্ছি না, ফাদাল্লু ওয়া আদাল্লু, মুসলিম শরীফের হাদিস। ওরা নিজেরা মূর্খ, ওরা নিজেরা বিভ্রান্ত, এবং গোটা জাতিকে তারা কি করতে চাইবে? করতেছে না? করতেছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তো ঠিক হওয়ারই কথা, নিশ্চয়ই অবশ্যই ঠিক। ফাদাল্লু ওয়া আদাল্লু, ওরা নিজেরা বিভ্রান্ত, ওরা জাতিকে বিভ্রান্ত। আলহামদুলিল্লাহ আলেমরা সেখানে পথ দেখাচ্ছেন। আলেমদের বিরোধিতা করা মানে হচ্ছে প্রকৃতপক্ষে তারা ইসলামকে বিরোধিতা করছে। ভাইরা, এবার খলিফাদেরকে নির্দেশ দেওয়া হলো, তোমার দায়িত্ব হচ্ছে এই, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল জাহিলুন ফাউলাইকা হুমুল মুনাফিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ, এই সব বর্ণনা দিছি আরবি রাওয়াত থেকে। কোথেকে? কোথেকে জোরে? কোথাকার কথা? কার কথা? ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন, সে যদি নামাজ পড়ে, সে যদি রোজা রাখে, সে যদি তাহাজ্জুদ গুজার হয়, সে যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয়, আল্লাহ তাআলা বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ যা নাযিল করেছি এটা দিয়ে তারা বিচার ফায়সালা করে না। ও ভাইয়েরা, জিজ্ঞেস করি, একটা দলের মহাসচিব যদি বলেন আমরা শরিয়া মানি না, ইসলামী শরিয়ার ভিত্তিতে দেশ পরিচালনা আমরা বিশ্বাস করি না, ওই দলের ভিত্তিতে যদি কেউ সমর্থন প্রয়োগ করে আর সে সারা দিন রাত নামাজ পড়ে, তার ইবাদত কি কবুল হবে? না। এটা শফিকুল ইসলাম মাসুদের ফতোয়া না, এটা আপনাদের এতে গেলার মসজিদের ইমামের ফতোয়া না। এই ফতোয়া দিচ্ছেন কে? আল্লাহ। কি বলেন? জামাত ইসলামী আপনাদের সাথে কারোর সাথে চ্যালেঞ্জে যেতে চায় না। আপনি যদি কালকে বলেন আমরা ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করবো এবং শান্তি প্রতিষ্ঠা করব, জনগণের কল্যাণ তাদের অধিকার নিশ্চিত করবো, আমি শফিকুল ইসলাম মাসুদ ঘোষণা দিচ্ছি, আমি প্রথম আপনার দলের কর্মী হয়ে যাব। আপনি নেতাই থাকবেন, জামাত ইসলামী পদ পদবী নেতৃত্ব প্রধানমন্ত্রী এমপি আর দেশ চালাবার রাষ্ট্রপতি হওয়ার জন্য রাজনীতি করে না। করে না বলেই আমাদের নেতৃবৃন্দের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দিয়ে এই কথা ঘোষণা করেছেন আমাদের রক্তের সময় বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার জন্য সহায়ক হবে। তারা পদ পদবী চাইলে মাওলানা দেলোয়ার হোসেন রাহিমাহুল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ তাকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য সব আয়োজন তারা করেছিলেন। আল্লাহ ফয়সালা দিয়েছেন তোদের হাতে তাকে ফাঁসি দেওয়া হবে। কি অপরাধ ছিল? কি বলতেন তিনি? তার কি রায় ছিল, কি ফয়সালা ছিল? তিনি এই খেলাফতের দায়িত্বই পালন করতে চেয়েছিলেন। জানি না কোনো আইন মানি না, আমি শুধু আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ রাষ্ট্রকে আমি পরিচালনা করতে চাই। এই অপরাধে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন। আমরা দুনিয়ার কোনো শক্তির কাছে মাথা নত করি নাই। যে জামাত ইসলামী দুনিয়ার কোনো শক্তির কাছে মাথা নত করে নাই, বাংলাদেশের 18 কোটি জনগণ সেই বাংলাদেশের হাতেই এই বাংলাদেশকে নিরাপদ মনে করতে শুরু করেছে। ও ভাইরা, ইল্লাল্লাযিনা আমানু খেলাফতের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আকিমুস সালাত। আল্লাহ নির্দেশ হবে, আল্লাহর হক পালনের জন্য সে মসজিদে ছুটে যাবে। আচ্ছা, আপনারা একটা কথা সংক্ষেপে সহজে বুঝেন, যেই মুসলিম, যেই নেতা, যেই দায়িত্বশীল, যেই কর্তা ব্যক্তি, যেই মেয়র, যেই এমপি, যেই মন্ত্রী, যেই চেয়ারম্যান, যেই কাউন্সিলর আল্লাহর হক নির্ধারিত সময় আদায় করে না, যে আল্লাহর হক ফাঁকি দিতে আল্লাহকে ভয় করে না, আমি আপনাদের কাছে সহজে বিবেকের কাছে কোশ্চেন রাখতে চাই। যাত্রাবাড়ি মাসে এটা বোঝার জন্য কামিল পাস করার দরকার নাই, এটা জন্য ফাজিল পাস করতে হবে না, গবেষণার দরকার নাই। যে আল্লাহর বিধান নাজির হওয়ার পর সেই বিধান মানে না, মসজিদে আজান হওয়ার পর আল্লাহর হক আদায় করার জন্য মসজিদে যেতে অভ্যস্ত নয়, যে আল্লাহর হক ফাঁকি দিতে তার হৃদয়টা কাঁপে না, সে কি আপনার হক ফাঁকি দিতে তার হৃদয়টা কাঁপবে? যে আল্লাহর হক ফাঁকি দেয় সে কি আপনার হক ফাঁকি দিতে সামান্য চিন্তা করবে? এইটুকু যদি বুঝতে পারেন, তাহলে আগামী দিনে নেতৃত্ব নির্বাচনে আল্লাহ তাআলা আপনাকে এক বিরাট খেলাফতের যে মহান দায়িত্ব সমর্থনের মতো এক বিরাট যুদ্ধের হাতিয়ার আপনার হাতে তুলে দিয়েছে, এক বিরাট অস্ত্র তুলে দিয়েছেন, একজন বোমের চেয়ে শক্তিশালী। এই শক্তিশালী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বুলেটের যুদ্ধ হতো। কিসের যুদ্ধ? কিসের যুদ্ধ? পিছনে জোরে বলেন, কিসের যুদ্ধ হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মসজিদে ইমামতি করেছেন, ওই যুদ্ধের ধারে কাছেও যান নাই। উনি গেছেন, নেতৃত্ব দেন নাই, বলেছেন তোমরা চালাই নাও, আমি আছি জিকিরের হালতে, তোমরা চালাই নাও, আমি এখনো তাহাজ্জুদ নফল ইশরাক শেষ করতে পারি নাই, আমার সালাত শেষ করি, তোমরা আগে এগুলো করো, বলেছেন? কয়টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন? আর আমাদেরকে বলে রাজনীতি করেন না, হুজুর রাজনীতির কথা বলেন না। ও ভাইরা, পলিথিন বন্ধ করার জন্য কত সামাজিক অনুষ্ঠান প্রচারণা চালাইলেন, শেষ পর্যন্ত পলিথিন বন্ধ করার জন্য সংসদে আইন পাস করা লাগছে না লাগে নাই? ও ভাইরা, লাগছে না লাগে নাই? আমি ওই সব সংসদ এবং নেতাদের কাছে জানতে চাই, সামান্য পলিথিন বন্ধের জন্য যদি সংসদে তোমাদের আইন পাস করতে হয়, তাহলে মদ জুয়া ধর্ষণ বন্ধ করার জন্য কি শুধু ওয়াজ যথেষ্ট, নাকি সংসদে আইন পাস করতে হবে? সেই আইন আমরা পাস করবে না কেন জানেন? আমরা কি স্বাধীনতা চাই? আমরা চাই মুরগি খোপে থাকবে না, মুরগি সব বাইরে থাকবে, আমরা মুরগির স্বাধীনতা চাই। আচ্ছা, কোন শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায়, এই শিয়াল কি দরবেশ না আল্লাহর ওলি? আমাদের এরকম শিয়াল রাজনীতিবিদ আছে না নাই? আছে, সারা দেশে যাত্রাবাড়ি নাই।
আছে? কিসের স্বাধীনতা চায়? আর এই মুরগির স্বাধীনতা চায়। মুরগিকে আর খুপে আটকাইয়ে রাখা যাবে না। মুরগিকে খুপে আটকাইয়ে রাখা যাবে না। যে শিয়াল বলে, সেই শিয়ালেরাই শুধু বলে ইসলামের কথা বলেন, রাজনীতি বলেন না। আরে ভাই, রাজনীতি হচ্ছে এই দেশের 18 কোটি মানুষের অধিকার এবং তাদের ক্রান্তি নিশ্চয়তা দেওয়ার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যুগের কাফির মুশরিকরা কান খুলে শোনেন। শফিকুল ইসলাম মাসুদ কোনো মুফতি হিসাবে আসে নাই। আমি কোনো ফতোয়া দিয়ে যাচ্ছি না আলাদা করে। কোরআন এবং হাদিসের ভিত্তিতে আপনাকে কিছু